आप देख रहे हैं अपना मनपसंद चैनल एचएस लाइव न्यूज और मैं हरशंकर त्रिपाठी। आइए खबरों की ओर चलते हैं। मुर्शिदाबाद से इस वक्त की बड़ी खबर आ रही है। मुर्शिदाबाद के लालबाग में एक बच्चे की मौत के बाद भारी तनाव फैल गया है। लालबाग सब डिस्ट्रिक्ट हॉस्पिटल के पास स्थित एक प्राइवेट डॉक्टर के चैम्बर में बच्चे को मृत घोषित किया गया। परिवार का आरोप है कि घंटों इंतजार के बाद भी डॉक्टर ने बच्चे को नहीं देखा, जबकि चैम्बर कर्मियों का कहना है कि गंभीर हालत की जानकारी नहीं दी गई। मामले में मुर्शिदाबाद पुलिस स्टेशन में शिकायत दर्ज हो चुकी है और एक व्यक्ति को हिरासत में भी ले लिया गया है। ज्यादा जानकारी के लिए आइए देखते हैं हमारे संवाददाता सम्राट मुखर्जी की यह विशेष रिपोर्ट। দেখে দিদি একটু দেখলে অবস্থা হ্যাঁ ও তো আমি আসছি সরকার বিপক্ষে চলে গেল সরকারি হাসপাতাল প্রাইভেটে হ্যাঁ। ডাক্তারের চেম্বারে ছিলেন? হ্যাঁ, আমি ডাক্তারবাবুর চেম্বারে ডাক্তারবাবুর সাথে উপরে কাজ করছিলাম, ডাক্তারবাবুর পাশে। মৃতের আত্মীয়দের অভিযোগ যে আপনারা 3.5 ঘন্টার উপর দাঁড় করিয়ে রেখেছেন এবং আপনারা এমার্জেন্সি থাকলে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলেননি, কি বলবেন? না, আমি যেটুকু জানি নিচে যে নাম লিখেন, তিনি বলে আধা ঘন্টা মতন হয়েছে ওনাদের আসা, নাম লেখা দেখলাম। আর যেটা হয়েছে বাচ্চা নর্মালি যে এরকম সবাই নিয়ে বসে থাকে ওরা সেভাবে বসেছিল। নিজের বাচ্চা যে খারাপ, নিজের কোনো আগ্রহ থাকবে সেরকম কোনো কিছু সেরকম দেখতে পাইনি। তারপরে যখন উপরে আসে উনি নিচে কাগজ করে সবাই যেভাবে আসছে উনি সেভাবে এসছে। উপরে আসার পরেও আমি ডাক্তারবাবুর কাছে অ্যাসিস্ট্যান্টকে করছি কিনা কিছু জানাইনি। নিচে সবাই যেমন উপরে বসে আছে, আরো 2-4টে পেশেন্ট সবার সাথে বসে আছে। ওনাকে যখন ভিতরে নাম আসলো, নাম ভিতরে দিলাম, ডাক্তারবাবুর কাছে দাঁড়িয়ে আছে, তাও কোনো কথা নাই মুখে যে আমার বাচ্চা খারাপ, একটু ডাক্তারবাবুকে বলুন আগে দেখে দিবে, এসব কিছু না। কেন আমাদেরকে তো যখন ডাক্তারবাবু এবার দেখছে বাচ্চাটাকে, ডাক্তারবাবু তখন বাচ্চাটাকে দেখে বললো যে বাচ্চাটা মারা গেছে। তারপরে ওনারা কি সব ঝামেলা করছিল, যাই হোক। আর আমাদেরকে কেউ রিকোয়েস্ট করলে বা ছোট 7 দিনের মধ্যে কোনো বাচ্চা, 14 দিনের মধ্যে কোনো বাচ্চা এলে কেউ রিকোয়েস্ট করলে আমরা সবসময় তাকে হেল্প করে আগে দিই। ডাক্তারবাবুও চায় যে কোনো বাচ্চা খারাপ থাকলে আগে তাকে দেখো কেমন আছে, সত্যি যদি রিকোয়েস্ট থাকে। অনেকজন মিথ্যে কথাও বলে, তো আমরা সেসব ব্যবস্থাগুলো সবসময় তাদেরকে দেখি জানালে পারে। এবার যদি কেউ না জানিয়ে চুপচাপ বসে থাকে, আর কেউ তো চাইবে না বলুন যে ডাক্তারবাবু বাচ্চা মারা যাক, ডাক্তারবাবু চেম্বারে ঝামেলা হোক, না ডাক্তারবাবু চাইবে না আমরা চাইবো। আপনার নাম? রাজা শেখ। সময় দেখেছিলাম। আমার নাম রিয়া খাতুন। বাড়ি হোসেননগর মাঠপাড়ায়। ডাক্তার দেখাতে এসেছিলেন? ডাক্তার সুবদ্র হলদারকে দেখাতে এসেছিলাম। বাচ্চাদের ডাক্তার। বয়স কত? 19 দিন। মাত্র 19 দিন বয়স? হ্যাঁ। কি হয়েছিল? বাচ্চা একটু ঠান্ডা লেগেছিল, নিঃশ্বাস ফেলছিল, তখন ঘর করছিল। তার জন্য আমি অনেক রাতে গেছিল ডাক্তার পাবো না, তার জন্য আমি সকালে ডাক্তার বাচ্চা ভালো নিয়ে এলাম, আমি দুধ খাইয়ে নিয়ে এলাম। ডাক্তারের কাছে কটার সময় এসেছিল? 11টা বাজতে 5-10 মিনিট মতো বাকি ছিল, আমি 11টা বলছি। কিন্তু আমি যখন 10:45 তখন আমি সুবদ্র হলদারের একটু আগে শোভাভূমি আগে যেখানে বসতো সেখানে ছিলাম। আমি টাইম দেখে এলাম। আমি বললাম লেখালেন, তারপরে কি বললেন? নাম আমি বাড়ি থেকে লিখাইছিলাম, এখানে এসে একবার বললাম, আগকার প্রেসক্রিপশনটা দিলাম, বললাম বসো। তারপর একটু পর আমি বসে দেখলাম বাচ্চা একটু দান ওর আব্বার কোলে দিলাম, আর বাচ্চা একটু দান কেমন করছিল। আমি বললাম কি যে বাচ্চা আমার খুবই সিরিয়াস, আমাকে একটু আগে দেখতে দেন। কিন্তু আমাকে বাচ্চা আগে দেখাতে দিল না, বলছে অনেক ভিড় আছে দোতলায়, হবে না কো, বসেন আপনি, কিসের জন্য আগে দিব, অনেক পেশেন্ট আছে, ওরাও তো সকাল থেকে বসে আছে, এরকম করে বলছিল ওরা। 400 টাকা। বলছি আপনাদেরকে কি বলা হয়েছিল যে ইমার্জেন্সি তাড়াতাড়ি থাকলে হাসপাতালে নিয়ে যান বাচ্চা? না, এসব বলেনি। আমাকে যদি আগে বলতো, আমি বললাম তাহলে আমার প্রেসক্রিপশন দিয়ে দেন এমার্জেন্সি, আমি বলছি তাও দিচ্ছেন না, আমার প্রেসক্রিপশন দিয়ে দেন, আমি অন্য জায়গায় নিয়ে যাবো। প্রেসক্রিপশনও আমাকে দেয়নি কো, আমাকে বললো আরেকটু বসেন, আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কতক্ষণ বসিয়ে রেখেছেন? 3 থেকে 3.5 ঘন্টা। 11টার সময় ঢুকেছিলেন? হ্যাঁ। কখন বুঝলেন যে বাচ্চা মারা গেছে? বাচ্চা আমি তো নিয়ে ঢুকিনি, আমার ফুপু নিয়ে ঢুকেছিল, বাচ্চা আমার স্বামী গিয়েছিল। আমি বাচ্চা আমার সিজার হয়েছে তো তার জন্য আমি উঠতে পারিনি সিঁড়িতে, সিঁড়িটা অনেক খারাপ, তার জন্য আপনি নিচেই বসেছিলেন? নিচে আমি বসেছিলাম। আমার ফুপু বলতে পারবে ওটা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রিয়া খাতুন। বাড়ি? বাড়ি হোসেননগর মাঠপাড়া। আপনার নাম?
আমার নাম হাসিবা বিবি। বাড়ি কোথায়? বাড়ি আমার মতিঝিল। কি কি হয়েছিল? ছেলে ঠান্ডা লেগেছিল, ছেলের শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ। ছেলে ওরা ইয়াতে থেকে নিয়ে আসছে, হোসেননগর থেকে ছেলেটা নিয়ে আসলো, এসে নাম লিখেছে, ছেলে নিয়ে বসে আছে। সে ছেলে আমাকে ফোন করলো যে মামি ছেলেটা আমি কেমন করে দেখাবো, ছেলের শরীর খারাপ। তখন আমি বললাম যে নাম লেখাছে তুমি তাকে বলো, ছেলেটা আগে দেখিয়ে দিবে। এখন ছেলের বড়মা বললো যে বাবা ছেলেটা আমার অসুস্থ, খুবই ছেলে অসুস্থ, তুমি আমার বাচ্চাটাকে দেখিয়ে দাও, আমার বাচ্চা দেখা দাও। কোনো যায় আসে না, দুটো একটা আগে দিলে যায় আসে না, তোমার পায়ে পড়ছি, ছেলেটা আমাকে এখন ছেলে বলছে না হবে না হবে না, সব বাচ্চা হচ্ছে, আমি বাচ্চা দিতে পারবো না, ছাড়তে পারবো না, আপনারা হোটে যান। কোন ডাক্তারের কাছে দেখাচ্ছেন? সুব্রত হালদার, বাচ্চাদের ডাক্তার। বাচ্চাদের ডাক্তার, বাস স্ট্যান্ডে বসছে, কোথায় বসেন উনি? বাস স্ট্যান্ডে বসছে, হসপিটাল রোড। হ্যাঁ হসপিটাল রোডে বাস স্ট্যান্ডে বসছে। যে বাচ্চা মারা গেছে সেটা আপনার কে? ওটা আমার বিহারের মেয়ে আমার। বয়স কত বাচ্চার? হ্যাঁ বাচ্চার 19 দিন বাচ্চার বয়স। ওখান থেকে গিয়ে চেম্বার থেকে বলা হয়েছিল যে এমার্জেন্সি হলে না হাসপাতাল নিয়ে যান? ওরা বলেনি, কিচ্ছু বলেনি, কি বলেনি? ওরা কোনো কথাই বলেনি। হাসপাতালে না হসপিটাল নিয়ে যাও সে কথাও বলেনি, ডাক্তারের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে বলেছে তাও দেয়নি। দিয়ে ছেলেটা সেই সুব্রত হালদারের যে বাচ্চা দেখে নাম লেখায় তার পা ধরে পড়ে কেঁদেছে, তবু শিকার বাচ্চা দেখতে দেয়নি। যখন ছেলে ঠান্ডা হয়ে গেছে তখন ছেলে নিয়ে গেছে ডাক্তারের কাছে, তখন বলছে ডাক্তার ছেলে মারা গেল, তাই বলছে, তাই বলছে ছেলে দেখেনি, পা ধরেছে তবু দেখেনি, তখন বলছে ছেলে নেই, তো ও শিকার নিয়ে এলো না ছেলে। ইয়ার বিচার চাই, ইয়ার বিচার চাই আমরা। আমার ছেলে আমার বেটার ছেলে আমি নিয়ে গেছিলাম, অমনি ভাবে দেখতে দেয়নি, দিয়ে বললো কিন্তু হসপিটাল তখন বলেছিল আমি তখন। আমার নাম হাসিবা বিবি। আপনি ছেলের কে হচ্ছেন যে মারা গেছে? ছেলের বড় মা হচ্ছে আমি। সুব্রত হালদারের কাছে। আপনারা কোথা থেকে এসেছিলেন ডাক্তার দেখাতে? এই তো মতিঝিল থেকে, মায়ের বাড়ি ওইতে বরফখানায়, ওখান থেকে নিয়ে এসেছি। রাত্রিরে মেয়ে ফোন করলে, সকালে ফোন করলো, সকালে ফোন করার সাথে সাথে আমি চলে এসেছি, যে সঙ্গে সঙ্গে নিয়ে এসে আমি বলছি তাহলে সুব্রত হালদার হয়েছে, সেদিন থেকে ওর কাছে দেখানো। এবার ওর কাছে দেখলাম, নামটা আমি লিখাচ্ছি। তারপর এবার আমি বলছি ছেলে যখন একবার খারাপ যখন হয়ে যাচ্ছে, একবারে বারবার 3 ঘন্টা 3.5 ঘন্টা আমাকে বসে দিতে, আমি বলছি একটু আপনার পা ধরছে, একটু দেন না, ছেলে খুব ওই ছটপট করছে, এরকম করছে। তার আমাদের এখানে সিস্টেম, এরকম সিস্টেম নাই আমাদের, তাই বলছে তো আর একটু বসো, আর একটু বসো, তাই বলছে। বলে দোতলায় যাও। এমার্জেন্সি ছিল বলেনি যে আপনারা না বলেনি, হাসপাতালে নিয়ে যান? না বলেনি। তবে আমার ওই ভাইজিটা বলছে যে তাহলে আমাদের প্রেসক্রিপশনটা দিয়ে দেন, আমরা অন্য জায়গায় ডাক্তার দেখালি, দেখানোর পর আমরা তখন যাই করবো। তো বলছে না এখানে দেখা, আর 1 ঘন্টা বসো, তাহলে দেখানো হয়ে যাবে। ডাক্তারের কাছে উঠলাম, তাও আবার একবার যেম বললাম ডাক্তারের কাছে যে থাকে তাকে বলছি যে আমাদের একটু দাও না, এরকম এরকম বাচ্চা আমাদের খুব খারাপ। তো বলে আর 10 মিনিট পর কিন্তু আমাকে ঢুকালো। তারপর এবার আমি বাচ্চা দেখলো, তখন এবার বলছে ডাক্তারে বলছে যে বাচ্চা নাই তোমাদের, তোমরা আগে বলোনি, তাই বলছে। কতক্ষণ বসেছিলেন ওই ডাক্তারের চেম্বারে? ডাক্তারের উপরে উঠেও না হলে 1.5 ঘন্টা ওখানে বসছি, নিচে? নিচেও 1.5 ঘন্টা 2 ঘন্টা ওখানেও বসে থাকছি আমি। বাচ্চা কি হয়েছে? বাচ্চার কিছু নাই, এমনি একটু ঠান্ডা লাগার মতো হয়ে আছে। আপনার নাম? বেবি বিবি। বাচ্চার আপনি কে হচ্ছে? বাচ্চার আমি নানি হচ্ছে।